গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে 22 মার্চ। অনেকদিন থেকে ভাবছিলাম আপনাদের সঙ্গে কিছু ব্লগ শেয়ার করব। তো চলুন আজকে একটা ছোট্ট ব্লগ বানিয়ে নিই। সারাদিনের আমার কাজ আসলে বাড়িতে থাকা ঠিকঠাক সময় হয় না, তাই ব্লগ বানানোর তো দূরেই থাক। তো সকাল সকাল 9:30 বাজে, আপনারা দেখলেন। আর আমি সকালে একটু মুড়ি খেয়ে নিলাম। আর এখন তো ওয়েদারটা খুব ভালো লাগছে, কিন্তু একবার রোদ উঠছে আর একবার একটু মেঘ করে আসছে। আর প্রচুর জামা কাপড় নেড়ে দিয়েছি, কারণ কালকে সারাদিন ঝিরঝিরি বৃষ্টি ছিল। আর এদিকে দেখুন আমার গ্যাস ওভেনটাও একটু নোংরা হয়ে আছে, কালকে রাতে আর পরিষ্কার করিনি সেভাবে, তো সেটা এখন পরিষ্কার করে নেব। আর কালকে সারাদিনই অনেক জামা কাপড় ধুয়েছিলাম, যেহেতু ওয়েদারটা ঠিকঠাক ছিল না, তো সেরকম সবগুলোই একটু ভেজাই রয়েছে। তো সবগুলো সকালে উঠে দেখলাম আজকে রোদটা ভালোই উঠেছে, তো সবগুলো সকালে উঠে নেড়ে দিয়েছি। দেখা যাক আজকে ওয়েদারটা কীরকম থাকে। শুরুটা তো ভালোই হচ্ছে। তো প্রথমে আমি গ্যাস স্টোভটা আগে পরিষ্কার করে নিব। কালকে রাতে আর পরিষ্কার করা হয়নি, কারণ কালকে প্রচুর কাজ ছিল। যেহেতু বাড়িতে থাকার সময় পাই না, স্যাটারডে আর সানডেটা একটু বাড়িতে থাকি, তো এই দুটো দিনই কাজ করার ভালো সময় আর কি আমার। আর এই দুদিনই হাজব্যান্ডও বাড়িতে রয়েছে, তাই খাবার দাবার মানে রান্নাবান্নার তোড়জোড়টাও একটু বেশি থাকে। তো সব মিলিয়ে কালকের দিনটা তো কেটে গেছে, তো আজকে রবিবার, তো আজকেও প্রচুর কাজ রয়েছে। তো চলুন আগে হাতের কাজটা সেরে নিই। কাজ করার সঙ্গে সঙ্গে নিজেরও ভালো একটু মানে কি বলবো, চুলটা আরও একটু কিছু করা যাক, কারণ আমি তেল চিপকু হয়ে আছি কদিন থেকে। এর কারণ হচ্ছে হেনা ভিজিয়েছি দুদিন আগে, তো এতটাই ওয়েদার খারাপ ছিল, আর সঙ্গে তো আমার নিজেরও সময় হচ্ছিল না, তো ভিজিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে কোকো ঘুমাচ্ছে, মানে সেকেন্ড টাইম ঘুমোচ্ছে ওর আবার। তো সেই হেনাটাকে আজকে বের করে নিলাম, আর প্রচণ্ড শুকনো ড্রাই হয়ে গেছিলো, তো সেটাতে আরেকটু চা পাতার লিকার করে দিয়ে দেবো। আর বলতে বলতেই আবার ওয়েদারটা খারাপ করে আসলো। আর এইদিকে আমি বসিয়েছি মেটে সিদ্ধ, এটা সেদ্ধ করে নিয়ে তারপরে বানাবো। আর বাকি তো রান্না করবোই, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর যেটা বলছিলাম যে সকালেই সুন্দর ওয়েদারটা মনে হলো, তো দেখতে দেখতে ওয়েদারটা আবার মেঘলা করে আসলো। তো রবিবার দিনও যদি এরকম ওয়েদারটা খারাপ হয়ে যায় তো খুবই খারাপ লাগে, কারণ প্রচুর কাজ থাকে, আর ওয়েদার খারাপ দেখলে কাজ করতেও একদম ভালো লাগে না। তো সেটাই হচ্ছে মানে সেজন্যই বলছিলাম যে দুদিন বাড়িতে থাকলাম ঠিকই, কিন্তু ওয়েদারের জন্য ঠিকঠাক কাজগুলো হলো না। তো এইদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মেটে সেদ্ধটা বসিয়েছি। আর একটু জল মানে চা পাতা লিকার করে এইদিকে হেনাটা আর একটু পাতলা করে দিলাম, কারণ প্রচুর ড্রাই হয়ে গিয়েছিলো, কারণ 2-3 দিনের উপরে হলো ফ্রিজে রয়েছে ওটা। আর এদিকে দেখুন বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। তো আজকের মেনু ছিল চিংড়ি, মানে পটল চিংড়ি। কাজটা আজকে একটু হালকাই ছিল, কারণ কালকেই চিংড়ি মাছটা এনে পরিষ্কার করে মানে ভেজে রেখে দিয়েছিলাম। তো আজকে শুধু রান্নাটা করে নিলাম, সবজিটা বানিয়ে নিলাম। তো আজকের মেনু হচ্ছে পটল চিংড়ি, আর সঙ্গে হচ্ছে মেটে চচ্চড়ি। পটল চিংড়িটা তো হয়ে এসছে, তো এদিকে মেটে চচ্চড়ির জন্য ওই সব কিছু সবজি কেটে নিলাম। এরপরে দেখুন একবারে চলে আসলাম শেষ পর্যায়ে, মানে আমার রান্নাবান্না শেষ। তো এই দিকে আবার হাজব্যান্ড নিয়ে এসেছিল মোয়া মাছ, তো সেটা পরিষ্কার করে ভাজা হয়ে গেছে, মানে এটা কালকের জন্য। এদিকে মেটে চচ্চড়ি, আর রয়েছে এরপরে পটল চিংড়ি, ছোট আলু দিয়ে পটল চিংড়ি। তো অনেকদিন থেকেই বলছিল হাজব্যান্ড খাবে, তো এটা বানিয়ে নিলাম। আর এছাড়াও তো সকালে রান্নাবান্না হয়েছিল, সকালে করেছিলাম পেঁপে সিদ্ধ,
তার সঙ্গে পটল ভাজা, ডাল ছিল, কালকের একটু ডাল ছিল, আর ছিল হচ্ছে ট্যাংরা মাছের পাতুরি। তো সবটা দিয়ে সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেছিলো। আর এখন আমার কাজ মোটামুটি শেষ, মানে রান্নার পরে সব গোছাগুছি সব কিছু হয়ে গেছে। আর একটু তাড়াতাড়িও সব কিছু শেষ করে নিলাম, কারণ আজকে আমাদের এই রান্নাঘরের কিছু কাজ বাকি রয়েছিল, ইলেকট্রিশিয়ানের সেই কাজগুলো করতে আসবেন উনি। আর দেখুন কোকোর খাবারটা বেড়ে রেখেছি, ও সকালেও খেলো না। এরপরে তো দেখা যাক দুপুরে কি করে। আর আমি এইদিকে ভূত হয়ে বসে আছি, মানে হেনাটা লাগিয়ে নিয়েছি। তো আমি ঠিকঠাকভাবে হেনাটা লাগাতে পারি না, যতটুকু পারি এইভাবেই দিয়ে নিই।